ঝলমলে রেড কার্পেটের বাইরে বিশ্বের সবচেয়ে বড় চলচ্চিত্র আসর কান ফিল্ম ফেস্টিভ্যালে এবার উঠে আসছে বাংলাদেশের মানুষের গল্প। স্মৃতি হারিয়ে ফেলা এক দাদি, এইচআইভি নিয়ে বেঁচে থাকার সংগ্রাম, হারিয়ে যাওয়ার শিকড়ের খোঁজে কিংবা প্রবাস আর জীবনের যুদ্ধ, এমন 4টি বাস্তব গল্প নিয়েই কানের আন্তর্জাতিক প্ল্যাটফর্ম কান স্টকে হাজির হয়েছেন বাংলাদেশের 4 তরুণ নির্মাতা। ফ্রান্সের সমুদ্র তীরবর্তী শহর কান এখন যেন বিশ্ব সিনেমার রাজধানী। আর সেই বৈশ্বিক আয়োজনেই নিজেদের গল্প নিয়ে জায়গা করে নিয়েছেন কাজী আরিফিন আহমেদ, চিত্ত আনন্দী, এস.এম. কামরুল আহসান ও সুমন দেলোয়ার। কাজী আরিফিন আহমেদের প্রামাণ্যচিত্র অপেক্ষা ডিমেনশিয়ায় আক্রান্ত দাদিকে ঘিরে এক ব্যক্তিগত আবেগঘন যাত্রা। স্মৃতি হারিয়ে যাওয়ার সঙ্গে একজন মানুষের ধীরে ধীরে হারিয়ে যাওয়ার গল্পই এখানে হয়ে উঠেছে সার্বজনীন অনুভূতি। অন্যদিকে সুমন দেলোয়ারের মাই কাজিনে উঠে এসেছে এইচআইভি পজিটিভ হয়ে দেশে ফেরা এক প্রবাসী শ্রমিক পরিবারের সামাজিক বঞ্চনা আর টিকে থাকার লড়াই। এস.এম. কামরুল আহসানের ইন সার্চ অব হার বলছে 2 ডাচ দত্তক সন্তানের বাংলাদেশে ফিরে নিজেদের শিকড় খোঁজার গল্প। আর চিত্ত আনন্দীর ব্লু কালার্স ফ্রম দ্য ফ্রন্ট লাইনে উঠে এসেছে 3 প্রজন্মের নারীর সংগ্রাম, শ্রম আর বেঁচে থাকার বাস্তবতা। নিজেদের এমন অর্জনে কাজী আরিফিন আহমেদ মন্তব্য করেছেন, কানের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে অংশ নেওয়া আমাদের জন্য শুধু সম্মানেরই নয়, বাংলাদেশের গল্প বিশ্ব দর্শকের কাছে পৌঁছে দেওয়ার বড় সুযোগ। মার্শে 2 ফিল্মের পিচিং সেশন আর আন্তর্জাতিক নেটওয়ার্কিংয়ে অংশ নিয়ে নির্মাতারা খুঁজছেন সহপ্রযোজক, পরিবেশক আর নতুন সম্ভাবনা। আয়োজকদের ভাষায় সমসাময়িক বাংলাদেশের বাস্তবতা আর মানবিক সংকটকে বৈশ্বিক দর্শকদের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। রেহানা মারিয়াম নূর থেকে আলী আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সিনেমার যে নতুন যাত্রা শুরু হয়েছিল, কানের মাটিতে 4 নির্মাতার এই উপস্থিতি যেন সেই পথ চলাকেই আরও এক ধাপ এগিয়ে দিল। বিশ্ব সিনেমার ভিড়ে এবার শুধু অংশগ্রহণ নয়, নিজেদের গল্প নিয়ে কানে দাঁড়িয়ে আছে বাংলাদেশ। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট।